বন্ধুরা, বেগুনের তো অনেক রকম রেসিপি খেয়েছো। বেগুনের এই রেসিপিটি একবার খেয়ে দেখো। এটি এতই ভালো হচ্ছে, এটা দিয়ে ভাত রুটি যে কোনো কিছু খাওয়া যেতে পারে এবং এই এক পদ দিয়েই তোমরা কিন্তু সমস্ত ভাত অথবা রুটি খেয়ে ফেলতে পারবে। আর বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগবে। আর সবথেকে যেটা হচ্ছে, খুবই সময় কম লাগে এই বেগুনের রেসিপিটা তৈরি করতে। তো এখানে আমি সবুজ বেগুন নিয়ে নিয়েছি আর চাকা চাকা করে এইভাবে কেটে নিলাম। তোমরা বেগুনি রঙের যে বেগুন হয় সেটিও নিতে পারো অথবা সবুজ বেগুন নিয়ে চাকা চাকা করে এইভাবে কেটে নেবার পর জলে এটাকে ধুয়ে নেবে। জলে ধুয়ে জল ঝরিয়ে এটা তুলে নিতে হবে আমাদের। এটা জলে ভিজিয়ে রেখো না, তাহলে বেগুন জল টেনে নেবে। সেই জন্য জলে জাস্ট ধুয়ে আর বেগুনগুলো তুলে নেবে তোমরা, যাতে কালো না হয়ে যায়। এবার দেখো জল ঝরিয়ে বেগুনটা নিয়ে নিয়েছি। এবার আমরা মশলা তৈরি করব। তো মশলা তৈরি করার জন্য আমাদের একটা মাঝারি সাইজের পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা অপশনাল, পেঁয়াজ রসুন যেটা আমি আজকে ব্যবহার করছি এখানে অপশনাল, চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো। যারা নিরামিষ খেতে চাও তারা তোমরা পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও বানাতে পারবে এটা। তো এখানে পেঁয়াজ একটা মাঝারি সাইজের নিয়ে নিয়েছি। এবার দেখো মশলা বাটার জন্য আমি এখানে আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি। এটা খুবই সুন্দর কম্প্যাক্ট ছোট্ট মতন। আজকাল তো ছোটো ছোটো রান্নাঘর, এই ছোট্ট রান্নাঘরে এটি রাখাও সুবিধা আর ব্যবহার করাও সুবিধা। তো এর মধ্যে আমি দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার 7-8 কোয়া রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর দিচ্ছি 1 চামচ টক দই। এখানে টক দইয়ের পরিবর্তে যদি না থাকে একটা টমেটো দিতে পারো এখানে। তো টক দইটা দিলে খেতে বেশি ভালো হবে। 1 চামচ টক দই দিয়ে এবার দিচ্ছি আমি 1 থেকে 1.5 চামচ মতন ধনের গুঁড়ো। তো 1-1.5 চামচ ধনে গুঁড়ো দেবে শুধু এখানে। আর তারপর এখানে দেবো 1 চামচ মৌরির গুঁড়ো। এই দেখো এই মৌরি গুঁড়ো, মৌরি 1 চামচ দিয়ে দিচ্ছি, গোটা মৌরি। আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর অল্প একটু হলুদ। ঝালটা কম বেশি করতে পারো তোমরা। এবার ঢাকনি লাগিয়ে এটা বেটে নেবো। এই আগারোর পার্সোনাল ব্লেন্ডারটায় 3টে জার পাওয়া যায়। সবথেকে ছোটো জারটা এত সুন্দর, ওই যে অল্প পোস্ত অল্প সর্ষে যখন বাটতে হয় ওই জারটা একদম পারফেক্ট। মানে আমাদের ছোটো ছোটো রান্নাঘরে ছোটো ফ্যামিলির জন্য কিংবা কেউ একা ব্যাচলার থাকে যারা, তাদের জন্য একদম পারফেক্ট হচ্ছে এই আগারোর ব্লেন্ডারটা। কেউ নিতে চাইলে আমি এর লিঙ্কটা নয় নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা তো অনেকেই জিজ্ঞাসা করো দিদি ওটা কোথা থেকে কিনেছো, এটা কোথা থেকে কিনেছো, তো দিয়ে দেবো আমি। তো দেখো মশলাটা বেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়েছি অল্প একটুখানি নুন, অল্প একটু স্বাদ মতো নুন দেবো। আর 1 চামচ দিচ্ছি আমি এখানে দেখো সর্ষের তেল দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো আমরা। তো দিয়ে এই মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে দেবে। হ্যাঁ, মশলাটায় জল দিও না, একটু জল দিলে কিন্তু ঠিক হবে না। তাই এটাকে এইরকমভাবে শুকনোভাবেই বেটে নেবে। আর এই জন্যই বলছিলাম এই সমস্ত জিনিস বাটার জন্য এই আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা একদম পারফেক্ট হচ্ছে, দারুণ তৈরি হয় কিন্তু এটাতেই শুকনো মশলা। তো এইবার কলা পাতা লাগবে আমাদের এখানে। তো এখানে দেখো কলা পাতা আমি ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। কলা পাতাগুলোকে আগে আমরা একটুখানি এরকম চাটু কিংবা ফ্রাইং প্যানে রেখে একটু সফট করে নেবো, নালে কিন্তু কলা পাতাটা মোড়া যাবে না। তো এইভাবে দেখো আমি 3-4টে কলা পাতাকে এইভাবে একটু সফট করে নিলাম। তো এইভাবে নরম করে নিলে খুব সুন্দরভাবে এগুলোকে ফোল্ড করতে পারবে তোমরা। তো এইভাবে কলা পাতাগুলো নরম করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে কলা পাতাগুলো আমরা নিয়ে নেব। তার মধ্যে এবার এই বেগুনগুলো নিয়ে দুই দিকে এই মশলাটা আমাদের মাখিয়ে নিতে হবে, যে মশলাটা আমরা তৈরি করেছি। তো দুদিকে এইভাবে মাখিয়ে নেবে। একসাথে 2 অথবা 3টে বেগুনের স্লাইস তোমরা দিয়ে দিতে পারো এখানে। যদি খুব পাতলা পাতলা করে বেগুনের স্লাইস তৈরি করো 3টে দিতে পারো, একটু মোটা হলে 2টো করে দিতে পারো। তো এইভাবে কিংবা একটাও দিতে পারো তোমরা স্লাইস। আমি এখানে 2টো করে বেগুনের স্লাইস দিয়েছি। মশলা মাখিয়ে অল্প একটুখানি সর্ষের তেল আর একটু ওপর থেকে আমি দিয়ে দিলাম। এবার এইগুলোকে তোমরা চাইলে সুতো দিয়ে মুড়ে নিতে পারো কলা পাতাগুলো, অথবা টুথপিক দিয়েও আটকে দিতে পারো। তো আমি এখানে টুথপিক দিয়ে কলা পাতাগুলোকে আটকে দিচ্ছি এইভাবে। আর চাইলে সুতো দিয়ে তোমরা জড়িয়েও বাঁধতে পারো, যেমন সুবিধা। তো দেখো আর একটাও আমি করে দেখাচ্ছি। এইভাবে স্লাইস নিয়ে নেবে। প্রথমে একটা স্লাইসে 2 পিঠে আগে মাখিয়ে নিতে হবে তোমাদের। এইভাবে 2 পিঠে মাখিয়ে নিয়ে আর একটা স্লাইসে শুধু ওপর পিঠটাই মাখাবে। এইভাবে রেখে দিয়ে ওপরের পিঠটা এইভাবে মাখিয়ে নেবে। নিয়ে তারপর কলা পাতা দিয়ে এটাকে আমরা মুড়ে নেব। তো এইভাবে দেখো এটাকেও আমি কলা পাতা দিয়ে সুন্দরভাবে মুড়ে টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। তো এইভাবে তোমরাও যে কটা তৈরি করতে চাও সেই কটা এইভাবে তৈরি করে নেবে। এখানে আমি 2টো তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা 4-5টা যে কটা চাও করে নেবে। এবার চাটু অথবা কড়া বসিয়ে নেবে। চাটুতেও করতে পারো, কড়াতেও করতে পারো, ফ্রাইং প্যানেও করতে পারো। অল্প একটুখানি তেল দিয়ে দেবে। অল্প একটু তেল দিয়ে তারপরে এইভাবে এই বেগুনের পাতুরিগুলো আমাদের রেখে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে মোটামুটি
5 থেকে 6 মিনিটের মধ্যেই এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। 5-6 মিনিট এরকমভাবে 3-4 মিনিট এক পিঠটা রাখবে, আবার আরেক পিঠটা ঘুরিয়ে দেবে, দিয়ে এরকমভাবে অপর পিঠটাও এইভাবে রাখবে। 2 পিঠ দেখবে কলাপাতা খুব সুন্দরভাবে যখন রং ধরে একদম ব্রাউন হয়ে যাবে পুরোপুরি, তখন বুঝবে যে এটা কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। তো এইভাবে উল্টে পাল্টে তোমাদের একটুখানি এইটা রেডি করতে হবে। সম্পূর্ণভাবে যখন দেখবে কলাপাতার রং পুরো পাল্টে গেছে, সবুজ থেকে পুরো ব্রাউন হয়ে গেছে এরম, তখন বুঝবে যে এগুলো একদম রেডি হয়ে গেছে। তো এবার গরম গরম ভাতের সাথে অথবা গরম রুটির সাথে এটা সার্ভ করতে পারো। তাহলে চলো এবার একটু আমরা খুলে দেখি যে এটা কেমন তৈরি হয়েছে। তো এটা ভালো করে যদি তোমরা ভালো করে দাগ ধরিয়ে রান্না করো, তাহলে দেখবে বেগুনটা ভেতর অবধি খুব সুন্দর কুক হবে এবং ভেতরেও বেগুন খুব সুন্দরভাবে যেটা হচ্ছে কালার এসে যাবে। তো এই দেখো বেগুনের পাতুরি এখানে কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি তো এটা রাতের ডিনারে তৈরি করেছিলাম, তোমরা চাইলে রাতের ডিনারে বানাতে পারো অথবা দুপুরে ভাতের সাথেও এটা তৈরি করতে পারো। দারুণ খেতে হয়, দারুণ টেস্টি লাগে, আর ঝটপট তৈরি হয়ে যায় ঝামেলা ছাড়াই। দেখো কি টেস্টি হয়েছে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।